রহমাতুল লিল আলামিন নবী মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষের দুয়ারে ঘুরে ঘুরে মানুষগুলিরে ডাক দেয়া কয়, ও আমার বাপ চাচারা, ও আমার মাতৃভূমির মানুষেরা, তোমরা 33 কোটি দেবতার পূজা বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। 33 কোটি দেবতার পূজা বন্ধ করো, ইবাদত বন্ধ করো, এক আল্লাহর ইবাদত চালু করো। বলেন তো আমরা ইবাদত করব কয়জনের? আরো একটু আওয়াজ দিয়ে বলেন না, যার ইবাদত করব তিনি কে? আপনার আমার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী মক্কার মানুষদের দুয়ারে দুয়ারে ঘুইরা ঘুইরা বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিল। মক্কার মানুষগুলি মাথায় কাজ করে না, এ দেখো এতিম সন্তান, যার মা নাই, যার বাবা নাই, যার মা নাই, যার বাবা নাই, যার দাদাও নাই, বড় একটা অসহায় এতিম সন্তান মুহাম্মদ আমাদের 33 কোটি দেবতাদের বিরুদ্ধাচরণ করে ধরো ধরো মুহাম্মদ রে চাইস করো। বিজ্ঞ যারা ছিল, জ্ঞানী গুণী পণ্ডিত যারা ছিল, এরা কয় শোনো, মুহাম্মদ রে হাতে নয় বাতে মারো। কথা আছে দেখেন, আপনারা দনপুর যখন আসছিলাম তখন আমরা দনপুরের ইমাম তো বুঝুন না, ইমাম হলো গিয়ে এলাকার সবচেয়ে বড় গোলাম। ইমাম মানে সবচেয়ে বড় গোলাম, ভাষা বুঝেন আমার? ইমাম মানে এলাকার সবচেয়ে বড় গোলাম, যিনি জিন্দিগিতে নামাজ হয় না, এবার তো মুখ মারে। এই একটা মাহফিল একটা আয়োজন করছিলাম, দিতাম আগামীকাল মাহফিল, আজকে রাত্রে ডাহায় নয় কয়েক না, মামুর বাড়ি যাইবা না সভা বন্ধ করবো, বুঝছেন? হ্যাঁ সভা জ্বালাইতেছে, মামুর বাড়ি যাইবা না বন্ধ করবা। কি আর করণ দেব, মামুর বাড়ি যাওয়ার চাইতে বাপের বাড়ির তাহাডাই, মামুর বাড়ির কিন্তু বেশি ভালো না, বাপের বাড়ির তাহাডাই নিরাপদ একটা সন্তানের লাগে। আমরাও কি আর করাম, আমরা মতো আমরা আগলস অফ করে আমরা মতন আমরা ঘুমাই রয়েছি। বাবা দরকার নেই মামুর বাড়ির যাওয়ার, এই যে একটা পাওয়ার দেখাইছে। আবার লাস্টে একটা কথা বলতেছে, ভাই না হাতে মারতাম না বাতে মারাম। ভাষা বুঝেন তো আমার? আমরা কইতেছে আমরা কিন্তু হাতে মারতাম না বাতে মারাম। তোমার সামনে কেউ বালা মানুষ আর লেগে একটা ফোন দেখো, আয়ো লয়ে যাও, শেষ। এই খাসলত যাদের আছে শিক্ষা নিবেন, এদের খাসলত আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের খাসলত এক খাসলত। যারা আতের মাইন না দিয়া গুফনে বাতে মারে, এদের খাসলত আর আবু জাহিলের বংশধরের খাসলত এক। হেরা কইরা রাজনীতির ফেস, রাজনীতির ফেস। বলেন কোরআনের চাইতে আরো বড় কোন নীতি আছে? ভাষা বুঝেন আমার? কোরআনের চাইতে বড় কোন নীতি আছে পৃথিবীতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে আরো কোনো বড় আদর্শ আছে পৃথিবীতে? একটাই আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর ছাড়া যত আদর্শ আছে সব নাস্তিক দালালদের আদর্শ, সব হেইফারের আদর্শ। হেইফার তো বুঝুনি কতক্ষণ দূর দিলে যাইতে গিয়ে পারবেন। আল্লাহ আমরা মদিনাওয়ালার আদর্শে ঈমান দান করো, কন্যা আমিন। বাতিজা চাচারা যারা আছে মক্কার, বাতিজা বন্ধ করো না লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। নবী কয় আমি কেমনে বন্ধ করবো, আল্লাহ তো আমার এটার লেগেই পাঠাইছে। বন্ধ যদি না করো আতে মারতাম না বাতে মারাম। কিতাবের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল লিল আলামিন মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে গিয়া বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল, উকবা, সাইবা বড় বড় পণ্ডিত যারা আছে, ওই পণ্ডিতরা একটা জরুরি বৈঠক যাকে বলা হয় ইমার্জেন্সি বৈঠক, যেইটারে বলা হয় ইমার্জেন্সি ভাবে মক্কার বড় বড় নেতাদেরকে ডাক দিয়ে কয়, আয় আজকের দিনে বাতিজার খবর আছে, আতে মারমু না বাতে মারমু, বাতে মারমু, রাজনীতির ফেসে মারমু, কৌশলের মারমু।
কিতাবের মাঝে উল্লেখ করা হয়, বলে কেমনে মারা যায়? মুহাম্মদ রে এমন কিছু প্রশ্ন করো যেই প্রশ্নগুলির জবাব দিতে না পারলে আমরা তারে বন্ড বলবো, প্রতারক বলবো। বলে এই প্রশ্নগুলি পামু কই? তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআনের মাঝে এইভাবে উল্লেখ করা হয়। তখন মানুষগুলি বলে চলো আমরা মদিনায় যাব, তাওরাতের আলিম আছে, ইনজিলের আলিম আছে, জাবুরের আলিম আছে, বড় বড় পণ্ডিতরা আছে, ওদের কাছে আমরা যাব। তাদেরকে গিয়া আমরা কিছু কৌশল শিখে আসবো, যে কৌশলগুলি মুহাম্মদ রে আটকে দিলে মুহাম্মদের আল্লাহ এইগুলি জানে না, মুহাম্মদও জানে না, মুহাম্মদ বিপদে পড়ে যাবে। বলেন তো মুহাম্মদের আল্লাহ আমাদের আল্লাহ দুনিয়াতে কি হয় না হয় সব জানে। ভাষা বুঝেন না? আমাদের অন্তরের ভিতরে কি বিরাজমান করে, অন্তরের ভিতরে কোন কথাটা কাজ করতেছে দুনিয়ার কেউ জানে না। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, তারাও জানে না আমার অন্তরের ভিতরে কি আছে। আমার মাই জানে না, বাবাই জানে না, বিবি জানে না, কেউ জানে না। বলেন তো আপনার আমার অন্তরের ভিতরে যে বিষয়টা লুকায়িত আছে গোপন, এই গোপন বিষয়টাও যিনি জানেন তিনি কে? আমরা এমন কিছু শিক্ষা করে আইমু, যে শিক্ষাটা কইরা আওয়ার পরে এমন এক দূরে কথা জিগে আলাইমু যে কথাটা মুহাম্মদও জানে না, মুহাম্মদের আল্লাহও জানে না। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ জানে কি জানে না বলেন না? আজ থেকে আরো 1000 বছর যদি দুনিয়ায় থাকে, 1000 বছর পরে দুনিয়াতে কি হবে না হবে আওয়াজ দিয়া বলেন তো জানেন একমাত্র কে? আমরা বাংলাদেশ সামনে নির্বাচন, এই নির্বাচনও ক্ষমতার চেয়ারও খেলা আইব না আইব এইটি কি এখন বন্টন করুন লাগবো না আসমানও হইয়া গেছে? আল্লাহ আগেই তৈরি দিছে, আল্লাহ আগে বন্টন করে তৈরি দিছে যে তুই 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 পাইবি, চিল্লাইলেও পাইবি না চিল্লাইলেও। ভাষা বুঝেন আমার? তোরা চিল্লাইলেও পাইবি না চিল্লাইলেও পাইবি, কিন্তু আমরারই বিশ্বাসটা নাই, আমরারই বিশ্বাস নাই, আমরা ইমানদার। একদল মানুষ বলে চলো যাই, আমাদের পক্ষ থেকে 2 জন বা 3 জন যাও, মদিনায় গিয়ে আলিমদের কাছ থেকে কিছু কৌশল শিখে আসো। মদিনায় গেল, আলিমদেরকে প্রশ্ন করলো, ও মদিনার আলিমরা, ও তাওরাত জাবুর ইনজিলের আলিমরা বলো, আমাদের মক্কার জমিনে কুরাইশ বংশের মাঝে একজন লোক আছে যার নাম মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মক্কার মাঝে একজন মানব আছে যার নাম মুহাম্মদ, সে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে, সে নাকি রাসূলুল্লাহ দাবি করে। ও মদিনার আলিমরা বলো, ওই মুহাম্মদ রে কিভাবে কালিমার দাওয়াত থেকে বন্ধ করা যায়? মদিনার আলিম বলে ডাক দিয়া কয়, মদিনার আলিমরা ডাক দিয়া কয়, বলো তো মুহাম্মদের বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হয় সব ঠিক। কুরাইশ বংশের জন্ম। বলে হয় ঠিক। ডাক দিয়া মদিনার আলিমরা কয়, আটকাইতে পারবা না, কারণ এটা দুনিয়ার কারো ইশারায় চলে না। বলেন তো ইশারা চলে কার? কিভাবে আটকানো যায় বলো? ও মক্কা থেকে আনেওয়ালা মেহমানরা শুনো, ওই মুহাম্মদ আসলেই নবী কি না এইটাই তো জানতে চাও? বলে হ্যাঁ। যাও যাও, তোমরা মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়াও। মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়ায়া মুহাম্মদের 3টা প্রশ্ন করবা। বলেন তো কয়টা? তাফসীরের কিতাবের মাঝে আছে মুহাম্মদের 3টা প্রশ্ন করবা। বলেন কয়টা? 1 নাম্বার মুহাম্মদের প্রশ্ন করবা, রূহ কি জিনিস? এই যে আমরা বাতাস যায় আর আয়ে, দেখছেন জীবনে বাতাসটা? ভাষা বুঝেন না? আমরা ভিতরে কিন্তু রূহ আছে, আমার ভিতরেও আছে, আপনারা যারা সামনে আছেন আপনাদের ভিতরেও কি আছে বলেন না? রূহ আছে যতক্ষণ আমি মানুষ ততক্ষণ, রূহ যাইব যখন আমি লাশ তখন। ভাষা বুঝেন? আয়া কয় মুহাম্মদ রে যায় কইবা 1 নম্বরে রূহ কি জিনিস। মুহাম্মদ যদি রূহ এর উত্তরটা দিতে পারে বুঝবা নবী। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কি তখন রূহ কারে কয় জানে? জানে না। আল্লাহ জানাইলে জানবো, এরা কিন্তু জানে না। ডাক দিয়া কয় যাও,
মুহাম্মদের 2 নম্বরে একটা প্রশ্ন করবা, বলো তাম পৃথিবীর একজন মুসলমান বাদশা ছিল, যে বাদশা তাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবীটা সফর করেছে, নিজের দায়িত্বে সফর করেছে। ওই বাদশার কথা পারলে বলো। যদি বাদশার নাম বলতে পারে, ওই বাদশার ঘটনাটা পুরোপুরিভাবে বলতে পারে, বই জানিও উনি হলো মুহাম্মদ কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে ওই মুহাম্মদ রে জিগায়, ও মুহাম্মদ, আজকে থেকে তোমার জামানা থেকে প্রায় 7-8 বছর আগে একটা ঘটনা ঘটছিল। 7 জন যুবক, যে যুবকগুলি ইমানটারে ভিতরে রাখার কারণে জালিম বাদশার সামনে দাঁড়ায়া বলছিল, আমরা জালিম মানি না, স্বৈরাচার মানি না, রাজাকার হতে চাই না, স্বৈরাচার রাজাকার বাদ দাও, এক আল্লাহর গোলামি করব, এটাই সিদ্ধান্ত কন্যা। সুবহানাল্লাহ। যাও যাও মুহাম্মদ রে গিয়া বলো, ওই যুবকদের ঘটনাটা যদি তোমাদেরকে জানাইতে পারে। ভালো আছেন কি? মুহাম্মদ রে গিয়া বলো, মুহাম্মদ যদি ওই ঘটনাটা তোমাদেরকে জানাইতে পারে, 3টা প্রশ্নের জবাব যদি পরিপূর্ণ সঠিকভাবে দিতে পারে, বুঝা নিও ইনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি যদি না পারে তাহলে বন্ড প্রতারক। 3টা উত্তর তাও মদিনার বড় বড় আলিমরার কাছ থেকে আনছে। একটু কইছিলাম না, হাতে মারমু না বাতে মারমু, পাশা বুঝছেননি? আইয়া মুহাম্মদের সামনে শয়তান তো শয়তানি, একটা নাচে, একটা লাফায়, কি আনন্দ, বাপরে বাপ। মুহাম্মদ আজকে সাইজ করাম, এমন কিছু প্রশ্ন করাম, উত্তর দিতে পারতাও না, নবী হইতা না। কন্যা নাউজুবিল্লাহ। উত্তর দিতে পারতাও না, নবীও মানতাম না, যদি উত্তর দিলাম আমরা মান্য লাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বলো কি উত্তর তোমাদের দিতে হবে, আমাকে বলো। তারা সামনে এসে কয়, মুহাম্মদ 3টা প্রশ্ন, রূহ কি জিনিস, রূহের জবাবটা দিয়া দাও। 2 নম্বরে এমন একজন বাদশা ছিল, যে বাদশা তামাম পৃথিবী সফর করেছে, ওই বাদশার ইতিহাসটা আমাদেরকে বলো। 3 নম্বরে এমন একটা জালিম বাদশা আছেন, বাংলাদেশের মতো না, আরো বড় বাদশা। বাংলাদেশে তো মাত্র 17 বছর, সেইটা আরো বেশি আছেন, কয়েক যুগ চলে গেছে, 100 বছরও চলে গেছে। ও মুহাম্মদ, ওই জালিম বাদশার জামানায় 7টা যুবক, তারা তাদের ইমানের পরিচয় দিতে গিয়া, এক আল্লাহর পরিচয় দিতে গিয়া জালিম বাদশার হাতে নিজের জীবনটারে বিলিয়ে দিছে, ইমান দেয় নাই। এই ঘটনাটা আমাদেরকে বলো। আল্লাহর নবীরে প্রশ্ন করার সাথে সাথে নবী দেরি করে নাই, ডাক দিয়া কয়, যাও যাও আগামী কালকে কইমু। আচ্ছা কোন নবী কি জানে? নবী যদি জানতো তো কইয়াই দিলাইলো। নবী জানে না দেখে কিতা কইছে, যাও আগামী কালকে কইমু। আল্লাহর নবী যখন জুসে ফিরে কয়ে লাইছে, যাও আগামী কালকে কইমু, লাস্টে যাও ইনশাআল্লাহ কইতে আসিন, আল্লাহ সিলিফ কাইটা দিছে, বন্ধ। কারণ জাতির উম্মতরে তো শিক্ষা দেওয়া লাগবো। এ ভাই একটা কথা খেয়াল রাখেন, আমাদের নবীদের কোনো গুনাহ নাই। বলেন নবীদের কোনো গুনাহ আছে? সব নবীরা নিষ্পাপ। বলেন সব নবীরা, একটু আওয়াজ দেন না, সব নবীরা, আরেকটু জোরে, সব নবীগণ নিষ্পাপ। একটা বন্ড প্রতারক কাফের নবী আছে, যারা নবী দাবি করে, আসলে নবী না, এইটা হলো কাদিয়ানি। ভাষা বুঝেন? এটা কিটা? কাদিয়ানি। বলেন কাদিয়ানি কি নবী না বন্ড? একটু আওয়াজ দিয়ে কোন, কাদিয়ানি কি নবী না কাফের? আরেকটু আওয়াজ, কাদিয়ানি, আওয়াজ জোরে, কাদিয়ানি, আরো জোরে, কাদিয়ানি। যত জোরে কইবেন তত সব আল্লাহ বেশি দিব, আমি বলছি, আল্লাহর কাছে আশাবাদী। বলেন কাদিয়ানি, আমরার নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাফের। এছাড়া যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সব নবীগণ নিষ্পাপ। বুঝাইতে পারছি আশা করি। রহমাতুল লিল আলামিন বলে, যাও আগামী কালকে তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ বলে নাই। তাফসীরে মারিফুল কুরআনের মাঝে দেখবেন,
এই আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির আলোচনা করতে গিয়ে শানে নুজুলের মাঝে এই ঘটনাটা আনছে। রহমাতুল্লিল আলামিন ইনশাআল্লাহ বলে নাই, আগামীকালকে বলবে এই কথাটা বইলা দিছে। তারা বিদায়, তারা ঘরে গিয়া ঘুমায় আর কয় মুহাম্মদ জানেও না, নবীও হবে না। বলেন তো আল্লাহর বন্ধু লজ্জা পাবে, আল্লাহ কি চায়? পরের দিনের আয়া ক মুহাম্মদ আইছিলাম তো কইয়ালাও। নবী আগামীকালকে কোয়া যায় না? কন্যা সুবহানাল্লাহ। নবী তারা রেখো আচ্ছা আমি তো কইছিলাম আজকে কইতাম, ভাবছিলাম তো আল্লাহ আমারে কইয়া দিব। আল্লাহ তো এখনো আমারে কইছে না, তে আল্লাহ মনে হয় আজকে আমারে কইব বা রাত্রে বা সকালে কইব। আল্লাহ আমারে জানাইলে তোমরা জানাই আজকে যাও কালকে আইও। আচ্ছা ঠিক আছে কালকে আই মনে। পরের দিন আইছে মুহাম্মদ আইছিলাম তো, আল্লাহ তো এখনো ফাটাইছে না, আমি কেমনে কইমু? সব ডি লাফায় আর কইছিলাম না হাতে মারমু না বাতে মারমু। বাসা বুঝেন? একেবারে মাইকিং, যারা মাইক ছাড়াই তো দেখেন, যারা আল্লাহ মাফ করুক বাসা কুন্ডা নাম, যারা বাজে ফুলাফান, বিশেষ করে বাজারি, যারা বাজারি মহিলা একদল আছে না, আপনারা সুনামগঞ্জ নাই বাংলাদেশও আছে একদল বাজারি মহিলা, যারা এখন নদী বিঠেন, বিশেষ করে গোরমাজি জাতিটা আছে। এরা কিন্তু মাসে বয়ফা, কারণ এরা মনে করুন কি আর কইমু, ওরা কাপড় কুলার আগে গলা এমন ছাড়া ছাড়ে আস্তা মাইক ফেল। ভাষা বুঝেন না? হেরা আর এরা কিন্তু এক সূত্রে গাঁথা। যারা মুখের বাসা বিশ্রী, যাদের মুখের বাসা কন্ট্রোলের ভিতরে নাই, এরা আর হেরা এক সূত্রে গাঁথা। হেরা গলার আওয়াজ জটটা আসিন সবটা সাইরে গো মুহাম্মদের কথা শুনো। অতদিন যে কইতো নবী, কই নবী হইলে তো কই এলো কন্যা নাউযুবিল্লাহি মিন জালিক। নবীরে নিয়ে তারা টিটকারি করগা, দেখছ আমরা কইছি না নবীরে হাতে মারমু না বাতে মারমু। নবী যদি নবী হইতো তো কই রইলো। আল্লাহ এইভাবে যাইতে যাইতে 15 দিন, কন্যা কয় দিন? ভাষা বুঝেন না, কয় দিন গেছে? 15 দিনের ভিতরে জিব্রাইলও নাই, নবী জানেও না, নবী কইতেও পারে না। এই 15 দিনে তারা যা মাইক মারণ লাগে ইচ্ছা মতন মারছে। দেখেন সমাজের মাঝে, আপনারও সমাজও না বাংলাদেশের হালত, একজন ইমাম যদি আল্লাহ না করুক সুয়ের মাথা পরিমাণ একটু অপরাধ করেলা, তাহলে এই ব্যক্তিটা সবার আগে স্লোগান লয়ে বার হয় যার ফুর আড়াই অপরাধ আছে। বুঝছেন না আমার বাসাটা? যে ফাফ করতে করতে আর ফাফ তো আর জায়গা নাই, হে আগে বারে ভাই দেখছস আমরা হুজুরে এটা করতাম না, মানে ফুড়া এলাকা, মানে হে গড় যাওয়ার আগে সব। এরা কিন্তু হেরার মতো, যারা হুজুর দুষ্ণে খালি চলাফেরা করে, ভাষা বুঝেন তো আমার, যারা খালি হুজুরের পিছনে আঙ্গুল দেওয়ার লাগে ইস্পাত, হুজুরারে কথায় কথায় কয় 1 মাসের আলটিমেটাম 3 মাসের আলটিমেটাম। বেটা 9 বছর ইমামতি করতেছে, হঠাৎ করে আরেকবার সেক্রেটারি কেশিয়ারে লাগে সভাপতি লাভ দেখো 3 মাসের আলটিমেটাম। কত বড় বান্দারে হাসান বসরি ইমাম রে কয় 3 মাসের আলটিমেটাম। যারা হুজুরার দোষ নিয়া সর্বক্ষণ বিচরণ করে, ওরা আর ওই জামানার নবীর দোষ নিয়ে যারা খালি ঘুরছে, তারা এক সুতার গাথা। জানি না কষ্ট পাইলে পাইন, না পাইলে নাই, আমার কিছু করার নাই। জীবনে দাওয়াত দিলে দিন, না দিলে নাই, রিজিকের মালিক আল্লাহ। কইলাই সুযোগ পাইছি, ভাষা বুঝাইতে পারতেছি। নবীর পিছনে যারা সবসময় লাইগা রইছে, নবীর সমালোচনা যারা সবসময় করছে, যারা খালি সবসময় খুঁজছে দেখি মুহাম্মদ রেনি হাতের জায়গায় বাতে মারি দেওয়ান যা, তারা যেমন বর্তমান জমানাও যারা হক্কানি উলামায়ে কেরাম পীর বুজুর্গদের পিছনে, ইমাম যেই ইমামের পিছনে জিন্দেগি ভর নামাজ পড়ে, এই ইমামের পিছনে যারা খালি সুয়ের আগা পরিমাণ অপরাধ খুঁজে, ওরা আর তারা এক সূত্রে গাথা। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, কন্যা আমিন। আমি তো মসজিদে স্পষ্ট কই, যেদিন আমি নুরুল আমিনের একটু সমালোচনা করবা, আবার নামাজটা পড়ে যাইবা, আবার নামাজটা কাজা করে নিও, কারণ সমালোচকের ইমাম আমি না। দনপুর একবার কইছিলাম না যে সাতপন্থী যারা এরা ইমাম আমি না, পরে তো ইমামতি চাকরি যায়, চাকরি থাকলে না। হ্যাঁ আমি স্পষ্ট কই, ওটা চাকরি থাকলে না, চাকরি নিতে, চাকরি ছাইরেই তুমি বড় বইছি। আল্লাহ এই সমালোচক থেকে আমাদের জাতিটারে হেফাজত করো, কন্যা আমিন। এটা সবচেয়ে বড় একটা অপরাধ। সমালোচনা করেন না, সাবধান। হুজুরও মানুষ, আপনিও মানুষ, ভুল হতেই পারে। ভাষা বুঝাইতে পারছি? কয়দিন জানি গেছে উত্তর আইতে আইতে, পিছেরারা কয় না যদি ভুল হয়ে যায়, কন্যা কয়দিন? 15 দিনের ভিতরে ওরা যত মাইক মারণ লাগে ইচ্ছা মতন,
মানে মক্কাটা ফসা লাইছে আর আলান দিয়া কইছিলাম না মুহাম্মদ প্রতারক দেখছস পাইছস তিনটা প্রশ্ন করছি তিনটা মুহাম্মদও জানে না মুহাম্মদের আল্লাহও জানে না কন্যা নাউজুবিল্লাহ 15 দিন চলে গেল রহমাতুল্লিল আলামিনের চেহারাটা মলিন নীরবে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে বলে আল্লাহ এমন কোন অপরাধ করলাম এমন কোন ভুল করলাম যেই ভুলের কারণে আজকে 15 দিন হয়ে গেল আমার কাছে জিবরাইলও আসে না তুমিও কোনো খবর দেও না কন্যা সুবহানাল্লাহ আল্লাহ গো আমার না লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জিম্মাদারি দেয়া দিছো ও আল্লাহ আমারে যদি এইভাবে জায়গায় জায়গায় বেইজ্জতি করে আমি তো তাদের কাছে দাওয়াত দিতে পারবো না আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জিবরিল যাও 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 আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না কন্যা সুবহানাল্লাহ ও জিবরিল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করি না যাও জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে পরিপূর্ণ কাহাফ সূরাটারে লইয়া যাও সুবহানাল্লাহ কইতেন না আস্তা একখানা সূরা দিয়া কয় জিবরাইল আমার নবীর সামনে লইয়া যাও কন্যা সুবহানাল্লাহ এই সূরার ভিতরে তাদের তিনটা প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহই দিছে সুবহানাল্লাহ কইতেন না জবাবটা কি দুনিয়ার কোনো মানুষ দিছে না ডাইরেক্ট আল্লাহই দিছে এই তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আছে না 700 বছর আগে কিতা হইছিন ঘটনাটা কো মনে আছে তো 15 দিন পরে এক কই মুহাম্মদ বুঝছি তোমার আল্লাহ নাই নাউজুবিল্লাহ কইতেন না তোমার আল্লাহ নাই আল্লাহ থাকলে তো দেখছেন না 17 বছর পর্যন্ত খালি কই হুজুর আর আল্লাহ কই এই যে হুজুর আরে দইরে দইরে নিয়ে খালি বরে হুজুর আর আল্লাহ যদি থাকতো জুনাইদ বাবনগরীর মতন ব্যক্তিরে উলসিয়ারে বইলো মামুনুল হকের মতন ব্যক্তিরে উলসিয়ারে বইলো নাই কিন্তু 17 বছর আল্লাহ আসিন না নাই ভাষা বুঝুন না আমার 17 বছর আল্লাহ আসিন না নাই এর আগে আল্লাহ আসিন না নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ থাকবো না থাকতো না আল্লাহ আসিন আল্লাহ আছে আল্লাহ থাকবো আল্লাহর কোনো শেষ কষ্ট হইতেছে মনে হয় আপনার বুঝতে অসুবিধা হইতেছে কারো সামনে আয়া নাচানাচি করে কি পাওয়ার রে কতদিন খালি কইছো আজকে তো শেষ পয়গম্বরের সামনে এসে কই মুহাম্মদ কই তোমার আল্লাহ কই আল্লাহ যদি থাকতো উত্তর তো আইলো না আল্লাহর নবীর সামনে জিবরাইল দাঁড়ায় কয় ও রাসূল আপনি 15 দিন কাঁদছেন আর নয় তাদের তিনটা প্রশ্নের জবাব আমার আল্লাহ কুরআনের মাধ্যমে সূরা কাহাফ দেয়া দিছে নবী তিন সূরাটা ফাইয়া এদের জবাবটা ফাইয়া আয়ো কি তোমরা না জানতে চাইছিলা আও আল্লাহ আমারে জানাইছে আমি তোমাদের জানাই কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানায় দে আমরা তিনটার আলোচনা করার আলোচ্য বিষয় আমার না কর্তৃপক্ষ থেকে আলোচনার বিষয় একটা আল্লাহ তাআলা তার নবীরে জানায় দে ও নবী আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা অনবী আপনারে তারা আসহাবে কাহফ বা আসহাবে রাকিমের ব্যাপারে জানতে চাইছে আমি আল্লাহ ওই ঘটনাটা আপনাকে জানায় দিচ্ছি পরিপূর্ণভাবে ও নবী আমার এই ঘটনাটাই তো তারা জানতে চাচ্ছে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি কন্না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানায় দেয় নবী আমার নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি আমি আল্লাহ ওই ঘটনাটা তোমারে জানাইতেছি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমার উম্মতদেরকে জানাই দিতেছি এই ঘটনাটা যে কতটুকু সত্য আমি আল্লাহ জানাইতেছি পরিপূর্ণ ঘটনাটা আল্লাহ জানাই দিয়া কয় নাহনু নাকুসু আলাইকা নাবাহুম লাস্টে আইসা কয় বিল হাক্কি আওয়াজ দিয়া বলেন তো আল্লাহ যা বলছে মিথ্যা না সত্য আর একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহর কথা মিথ্যা না সত্য আল্লাহ তাআলা বলে নবী আমার
নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আল্লাহ তোমারে পরিপূর্ণ ঘটনাটা জানাইতেছি। এই ঘটনার মাঝে বিন্দু মাত্র সন্দেহ নাই, আমি আল্লাহ সত্য সত্য ঘটনা তোমারে জানাইলাম। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটা কথা খেয়াল কইরো, আল্লাহ তো দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের মতন নেতা নয়। পাশা বুঝেন, দুনিয়ার রাজনীতির নেতা যারা আছে মাইকটা লইয়া কয় ওর চরিত্র খারাপ, হের চরিত্র খারাপ, হে চাইল চুর, হে ডাইল চুর, হে রড চুর, হে বাস চুর। এল্হা এই দেশের পবিত্র ফুলের চাইতে চরিত্রওয়ালা উত্তম ওলা আমি। এটা দুনিয়ার নেতার আদর্শ। যে কয় হ্যাঁ নামাজই করে না, ভাষা বুঝুন না আমার, যেই নেতা স্লোগান দিত এই নেতা নামাজই পড়ে না, আর হ্যাঁ আমি তো সবচাইতে ভালো নেতা, আমারই দিও। আল্লাহ কয় এরা সব মিথ্যাবাদী, কিন্তু আমি আল্লাহ আমার কুরআনে যা বলছি এতে কোনো সন্দেহ নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার নবীরে বলে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও নবী আমার, আপনার জামানা থেকে প্রায় 700 বছর আগে একজন জালিম বাদশাহ আছেন, জালিম বাদশাহ। যে বাদশার নামটা তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় দাকিউনুস। দাকিউনুস ওই জালিম বাদশাহ বড় জালিম ছিল। ঘটনাটা আল্লাহ তাআলা তার নবীরে জানায় দেয়, সামনে তো এরা আছে রে কোয়া লাগবো। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো ওই জালিম বাদশার জামানা আমি আল্লাহ 7টা যুবকের অন্তরের ভিতরে আমার ঈমান নামক দৌলত দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ঈমান দুনিয়ার কারো দেওয়া সম্পদ নয়, আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহ বলে ঈমান দিলাম, এই ঈমানটারে সত্য কথা বইলা আমি মালিকের হুকুম পালন কইরা ঈমানটারে রক্ষা কইরো। ঈমানটারে রক্ষা কইরা জীবনটা দিয়া হলো কবরে আইও, আমি আল্লাহ তোমার কবরটারে জান্নাত বানিয়ে দিমু। আল্লাহ কয় নবী, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এই গোটা দেশের মাঝে জালিম বাদশাহ দাকিউনুসের গোটা দেশের মাঝে আমি আল্লাহ বাচ্চা বাচ্চা মাত্র 7টা যুবক। কন্যা কয়টা? আরেকটা আওয়াজ দেয়া কন্যা কয়টা যুবক? বেশি লাগে না, বেশি লাগে না, বেড়ার মতন বেড়া কয়েকটা হইলি হয়। ভাষা বুঝাইতে পারছি আপনারা? নেতার মতন নেতা একটা হইলিও, হাদির মতন হাদি বাংলাদেশে একটা হইলি হয়। কাম বানায় তো গেছে বেটা, চা 1 কাপ চাও একা একা খাইছে না, আমার কর্মীরা খাইবো তো পরে আমি খাইমু। এটা কয় নেতা। আর আমরা নেতারা বাপরে বাপ, কর্মীরা ম্যাডাম মায়ের খান নেতা এসির তলে ঘুমায়, মায়ের খান নেতা, কর্মীরা রক্ত যার হে বেটা গাম পরে এসির তলে হইতে হইতে নেতা নেতা। এই নেতার লেগে মেয়ে জীবন দেন। জীবন যদি দেওয়া লাগে আজকে আপনাদের সামনে, আর জীবনে হায়াতের জিন্দেগিতে আসতে পারি কিনা জানি না, জীবন যদি দেওয়া লাগে একজন নেতার জন্য দিও, যেই নেতার 63টা বছর জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথাও বলে নাই, ওই নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়া জমিনের মাঝে নিজের তাজা রক্তটারে অকাতরে ঢেলে দিও, হাসরের ময়দানে নবী হাতে ধইরা আল্লাহর জান্নাতে নিবে। সুবহানাল্লাহ কইতেন না? হয়তো বা এখন কথাটা আপনারা বলেন কি তাই, হ্যাঁ এটাই বাস্তব। আমরা যেই নেতার লাগে মাডো মার খাই, বিশ্বাস করেন এই নেতা একটু অসুখলে দেখতে হয়তো না সময়ে। করোনা বছর দেখছেন না জিন্দিগিটা? করোনা বছর দেখছেন না অবস্থাটা? কত নেতারাই তো হেরাও ফ্যাকেট, আমরা দেখবো কত কর্মীরা মাডো মরছে দেখবো, হেরার উল্টা ফ্যাকেটে রয়েছে, এরা দেখবো কইত। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল লিল আলামিন খাইবারের যুদ্ধের মাঠে বসা আছে। খাইবারের যুদ্ধে, জঙ্গে খাইবর শুরু হবে, এমন সময় একজন রাকাল গেল। রাকাল বকরি রাখতে গিয়া
সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, তোমরা কারা? তোমাদেরকে কোনোদিন এই খাইবারের ময়দানে তোমাদেরকে দেখি নাই। তোমরা কারা? কোথায় তোমাদের বাড়ি? কেন আসলা? কোন কারণে আসলা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, রাখাল ভাই, আমরা এমনি এমনি আসি নাই, আমরা আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য জঙ্গি খাইবার তৈয়ার করতেছি। এই ময়দানে আমরা আমাদের জীবনটারে বাজি রেখে জীবনটারে দেয়া হলো আসমানের নিচে জমিনের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন করব। কে কে কে? দুই জাহানের বাদশা। কন্যা সুবহানাল্লাহ। আমরা নবী কয় জাহানের বাদশা? ফিশনেররা বুঝেন না মনে আমার কথা। কন্যা আমরা নবী কয় জাহানের বাদশা? দুই জাহানের বাদশা। যখন সাহাবায়ে কেরাম কইছে দুই জাহানের বাদশা মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা আসছি, ওনারে দেখবার লাগে তো আমিও খুঁজ দিছি। কন্যা সুবহানাল্লাহ। আমি একজন রাখাল, আমি বহুদিন ধরে ওনারে খুঁজতেছি, পাই না। বলো ওনারে পাইবো কই? রাখালটা ডাক দিয়া কয়, ভাই ই করে একটু কম, ই করে একটু কম। ওই মুহাম্মদ রে পাইবা কই জানো না? মুহাম্মদ রে যদি পাইতে চাও, ওই যে শর্ট দিয়া একটা তাবু গাড়া আছে, তাবুর কাছে যাও। তাবুর ভিতরে দেখবা একজন সাদা সিধা নরমাল বেশে মানুষ বসা আছে। ওই মানুষটাই দুই জাহানের সরদার। চিন্তা করছেন বিষয়টা? সালার চোর দিয়া ঘর বান্ধায়, এইটার ভিতরে বলে দুই জাহানের বাদশা ঘুমাইছে, বইয়া রইছে, শুয়া রইছে। আর আমরা নেতারা মেম্বার হইলে লেফটেনও যায় না, পিএস ছাড়া। ভাষা বুঝুন আমার? আপনারা না, আবার আমরা মেম্বররা বেটা অফিসও যাইতেছে না, কয় পিএস কই গাড়ি ডেলে 12 আপনি আল্লাহ যাই রাখ বস্তা জি পরিমাণে মাইসের রিলিফের মাল মাইরে খাই। বাপরে বাপ। আপনারা সুনামগঞ্জ যারা তো আল্লাহর ওলিয়ারা খায় না, বাংলাদেশ। বুঝছেন না আমার কথা? সুনামগঞ্জের হাসান বসরি এরা না। দুই জাহানের বাদশার দরজার সামনে দাঁড়ান। রাখালটা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ জানো, আমি তাবুর কাছে গেলাম, তাবুর পাক দিয়া মুহাম্মদের চেহারার বাইসে গেল। তাকায় দেখি তাবুর ভিতরে মানুষের চেহারা নয়, আমার কাছে মনে হয়েছে যেন এই চেহারাটায় আল্লাহর আসমানের সূর্যটা এসে গেছে। এত সুন্দর মুহাম্মদ, যার চেহারাটার মাঝে সূর্যের আলো ফেল। যেটা বলতে আসিলাম, যুবকটা মুহাম্মদের সালাম দেয়। মুহাম্মদ সালামের জবাব লইছে এমন ভাবে, যুবকটা বলে, মুহাম্মদ আমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়া দিল। মুস্কি হাসি দিয়া আমার সালামের জবাবটা দিয়া দিল। ও পৃথিবীর মানুষ, তার সালামের জবাবটাই বোঝা গেল আমি তারে জনম জনম ধরে চিনি। মানে অনেক পুরানা আত্মীয়তার বন্ধনে আছি, কিন্তু জীবনও দেখছি না। ভাষা বুঝেন তো আমার? একজন দুজাহানের বাদশার কাছে গেছে, তার শরীরে সেনা লেদা ছাগল রেখেছে, সেনা লেদার দুর্গন্ধ বাহির হইতেছে। ও যায় সালাম দিছে নবীরে, আর নবী ভিতরের দিকে তার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসিটা দিয়া সালামের জবাবটা দিছে। রাখালটা কয়, আমি তো তার হাসি দেখেই পাগল হয়ে গেছি। আর আমরা নেতারা হাসি পাইমু, বাপরে বাপ, স্যার আমার চিনেন দা, আমরা নেতা পরিচিত দুধ বড় সময় আছে তারা চিনার। আল্লাহ আমাদের হেফাজত করো, কন্যা আমিন। রাখালটা জানায় দেয়, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়াইলাম। মুহাম্মদরে ডাক দিয়া বললাম, আপনি নাকি দুই জাহানের বাদশা? বলে, হ্যাঁ আমি দুই জাহানের বাদশা। ও মুহাম্মদ, আপনার মিশন কি, উদ্দেশ্য কি? বলে, আমার মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর মারা যাও, জান্নাতে চলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জান্নাতে চড়ো। সত্যি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবো? বলে, হ্যাঁ।
ও মুহাম্মদ দেরি করলাম না, ঈমান আইনা লাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা লাইলাম, বলো এখন আমার কি কাজ, কি দায়িত্ব? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, রাখাল ভাই তোমার দায়িত্ব আর কি? এখন নামাজের সময় না, তোমারে নামাজের কথা বলবো, রোজার সময় না, তোমার রোজার কথা বলবো। এ রাখাল ভাই যদি তোমার মন চায় রাঙ্গা তরবারিটা উঁচু করো, জঙ্গি খাইবারে শরীক হয়ে যাও, জঙ্গি খাইবারে যাও, আমি নবীর দিন জিন্দা রাখার জন্য চেষ্টা করো। সালাক কারা কয়? ওই সাহাবীটা, নতুন সাহাবীটা ডাক দিয়া কয়, ও নবী বলো আমি যদি যুদ্ধের ময়দানে যাই, যদি আমি গাজী হই তাহলে যুদ্ধের ময়দানের মালামাল পাবো, গনিমতের মাল পাবো। ও মুহাম্মদ বলো আমি যদি তোমার দিন জিন্দা করতে গিয়া নিজের জীবনটা চলে যায় আমার লাভ কি? যেটা বলাটা ছিল আমরা। রাখাল নবী ডাক দিয়ে করে, রাখাল ভাই যাও যাও, তুমি জঙ্গে খাইবারে তরবারি নিয়ে চলে যাও, আমি নবী তোমার সামনে নিয়ে ওয়াদা দিচ্ছি, তুমি যদি আমি নবীর দিন জিন্দা করার জন্য জঙ্গে খাইবারে ইন্তেকাল করো, শাহাদত বরণ করো, আমি নবী তোমারে হাতে দইরা আল্লাহর জান্নাতে নিমু। সুবহানাল্লাহ কইতেন না? নবী ডাক দিয়া কয়, রাখাল ভাই যাও যাও, জঙ্গে খাইবারে যাও, আমি নবী ওয়াদা দিলাম আমার দিন জিন্দা রাখার জন্য যদি তুমি তোমার জীবনটারে বিলিয়ে দাও, এই ময়দানে ওয়াদা দিলাম হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে সেই দিন আমি নবী তোমারে বলবো না, তোমারে আমার পাশে রাখবো, আল্লাহর ফুলসিরাত আমি নবী তোমারে পার কইরা আল্লাহর জান্নাতে তোমারে ঢুকায় দিব। নবী আপনি কি সত্যি কইছেন? কন্যা সুবহানাল্লাহ। সাহাবী আর নবীর কথা তো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। সাহাবী কয়, নবী আপনি কি সত্যি কইছেন আমারে জান্নাতে নিবেন? নবী কয়, হ সত্যি বলছি, ওয়াদা দিচ্ছি তোমার জীবন দিয়া দিবা, আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মাদার। রাসূল চলে গেলাম, তরবারি উঁচু করলাম, আল্লাহ যদি কবুল করে আপনার সাথে আবার দেখা হবে জান্নাতের ময়দানে। সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই নতুন সাহাবী, রাখাল সাহাবী নিজের গা দেখে দুর্গন্ধ বাহির হচ্ছে, ছাগল রাখতো, ছাগলের লেদা, ছাগলের সেনার দুর্গন্ধ বাহির হচ্ছে। সাহাবীটা রাঙ্গা তরবারিটা উঁচু করে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের দামামা বাজতেছে, যুদ্ধের দামামা বাজতেছে। এক পর্যায়ে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম যারা শাহাদত বরণ করেছে ওদের লাশগুলিরে একত্র করতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে এমন একজন মানুষের লাশ, যে মানুষটার দেহ থেকে সেনা এবং লেদার দুর্গন্ধ বাহির হচ্ছে, যে মানুষটা এত কালো যারে মুসলমানরা কোনোদিন দেখে নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন দেখে নাই, ওই মানুষটারে কেউ চিনতেও পারে না। একজন সাহাবী ডাক দেয়া কয়, চল আমাদের দুই জাহানের বাদশার কাছে চলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলো, হয়তোবা রাসূলুল্লাহ তারে চিনতে পারে। উনার কাছে যায়, মুহাম্মদের কাছে আয়েশা বলে, ও মুহাম্মদ এমন একটা লাশ আমরা পাইলাম যে লাশটারে কেউ চিনে না, যে লাশটার সন্ধান কেউ জানে না, এত কালো যার দেহ দেখি দুর্গন্ধ বাইরে হচ্ছে। পয়গম্বর কথাটা শোনার পরে একটা মুস্কি হাসি দিয়া লাইছে। কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়া কই, চল জান্নাতের পাখিটার সাথে দুনিয়ায় আর সাক্ষাৎ হলো না, সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে। নবী বুঝলাম না, যাও দাঁড়ো, যাও পরে বুঝবো। আল্লাহর নবী সাহাবীটার সামনে আসলো। সাহাবীটারে কাফিররা এই পরিমাণ আঘাত করলো, তার দেহটা চিনার মতন কোনো সুরত নাই। এরপরও নবী চিনে লাইছে,
নবী চিনার পরে ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম, এইটা বড় একটা আশ্চর্য জান্নাতি কন্যা, সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, এইটা বড় একটা আশ্চর্য জান্নাতি, যার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ নাই, একটা আয়াত তেলাওয়াত নাই, যার জিন্দেগিতে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র ঈমান আইনা লাইছে, আল্লাহর জান্নাতি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি তার সাথে ওয়াদা দিয়েছিলাম। এমন সময় রাসূলের হাসি দেইখা সাহাবায়ে কেরাম বলে, রাসূল আপনি হাসতেছে কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবারা আমি একা নয়, আমি আরশের দিকে তাকায় দেখি, আরশের মালিক, বলেন তো আরশের মালিক কে? পিছনের যারা আছেন সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন না, তামাম সব কিছুর মালিক কে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম আমি আরশের দিকে তাকাইলাম, তাকায় দেখি আরশের মালিক আল্লাহ তার চেহারার দিকে তাকায় তাকায় হাসতেছে। আমি একা হাসি, আমার আল্লাহ দোষ? সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তো হাসতেছি এই জন্য তার চেহারার দিকে তাকাইয়া আল্লাহ হাসে। আমার হাসির আরো একটা কারণ হলো, জানুনি আমি তার সাথে ওয়াদা দিয়েছিলাম, আমি নিজের হাতে দইরা আমার জন্য যে ব্যক্তিরা জীবন দিচ্ছে তারে আমি নবী হাতে দইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আমি হাসার আরো একটা কারণ হলো, ওই কালো সাহাবীর লাশটারে, কালো সাহাবীটারে আমি নবীর হাতে জান্নাতে নেওয়া লাগে না, জান্নাতের হুরেরা তারে টাইনা টাইনা জান্নাতের দিকে নিচ্ছে। ও ইসলামপুর এলাকার যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও বিশম্বরপুর থানার যুবক ভাই, মুরব্বী বাবারা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আপনাদের দুইটা পায়ে দইরা আল্লাহর হস্তে অনুরোধ কইরা যায়, দুনিয়ার কোন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন তো দূরের কথা, এক ফোঁটা রক্ত দিয়া লাভ নাই। রক্ত দিবেন মাতৃভূমি রক্ষার জন্য, রক্ত দিবেন, রক্ত দিবেন কোরআনের ইজ্জত রক্ষার জন্য, রক্ত দিবেন, রক্ত দিবেন খতমে নবুয়াত রক্ষা করার জন্য, রক্ত দিবেন, রক্ত দিবেন নবীর চরিত্র রক্ষা করার জন্য, রক্ত দিবেন, রক্ত দিবেন ঈমান রক্ষা করার জন্য, রক্ত দিবেন এই নাস্তিকতার আদর্শ বাস্তবায়ন করার জন্য। রক্ত দিয়ে লাভ নাই, জীবন দিবেন একমাত্র আল্লাহ ও তার রাসূলের জন্য, এর ছাড়া জীবন দিয়ে লাভ নাই। যে জীবন দেই তা মানুষের জীবন না, কুকুরের জীবন। এই নেতা হেই নেতা সাইলচোর ডালচোরের লাইগা জীবন দেওয়া মানে কুকুরের জীবন দেওয়া। কষ্ট পেলেও কিছু করার নাই, কইয়ালাই সুযোগ পাইছে। ভাষা বুঝেন না আমার? একমাত্র ইসলামের জন্য, মাতৃভূমি রক্ষার জন্য, ন্যায়ের পথে তাইকে যদি জীবন দিতে পারি, আদর্শওয়ালা জীবন। আর এই আউল ফাউল আছে না করতে, আউল ফাউল বাউল পেশাব শিল্পী যিনি, এটির লেগে জীবন দেওয়া মানে কুকুরের জীবন। বলেন তো ওই জমানার জালিম বাদশাহ সে কি বালা না খারাপ? যুবক জানি কয়জন আছেন? বুঝলে লাইছেন আপনারা? যুবক কয়জন? আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা জানায় দেয়, ওই জামানার জালিম বাদশার জামানার মাঝে আমি আল্লাহ কয়েকটা যুবকরে ঈমান নামক দৌলত দিয়া দিলাম। জালিম বাদশা যখন সারা দুনিয়ার মাঝে দাকি ইউনুসের একটা অভ্যাস ছিল, ও যুবক ভাই কথাটা শুনো, বাদশা দাকি ইউনুস জালিমের একটা আমল ছিল, অভ্যাস ছিল, সে নিজের হাতে একটা মূর্তি বানাইতো, দেবতা বানাইতো। এই মূর্তিটারে সারা দেশের এমপি মন্ত্রী সাধারণ জনগণ যারা আছে সবার সামনে নিয়ে বলতো, এইটাই হলো বড় খোদা। কন্যা নাউজুবিল্লাহ। ভাষা মনে কো বুঝুন না, মাটি দিয়ে একটা মূর্তি বানাইছে, এই মূর্তির পিছনে আবার একটা বাঁশ দিয়ে খাড়া করছে। ভাষা বুঝুন তো আপনারা? আমি কিন্তু কোনো ধর্মের উপরে অ্যাটাক দেওয়ার জন্য কথাটা বলছি না, বুঝাইবার জন্য বলছি। আচ্ছা, মাটি দিয়া যারা বানাইছি আমি, হেইটা বড় না আমি বড়? ভাষা বুঝুন না আপনারা? যেটারে আমি বানাইছি মাটি দিয়া, এইটা বড় না আমি বড়? আবার এইটারে গিয়া কই বাবা দেও, ভগবান দেও। বুদ্ধির যে কি গোবর পড়ছে আল্লাহই ভালো জানে। আল্লাহ হেদায়েত দেও, কন্যা আমিন।
তবে অন্য ধর্মেরা বানাইছে মাটির মূর্তি, আর আমরা মুসলমান নামদারি কিছু আছি বানাইছি জিন্দা মূর্তি। বাকিটা আপনারা বুঝে নিন। বেশি কিছু কইলে আবার আমার গাড়ি চাক্কা কই হাঁটতে যা কোয়া যায় না তো, কারণ লাইভও তো হইতেছে। ভয় লাগে ভাই, মাঝে মাঝে হুমকি দেলা গাড়ি চাক্কাটা লয়ে যাইস। কিছুদিন আগে একখানে গেছি, মাজারের বিরুদ্ধে আমার বিষয় দিছে এইটা, মানে আমার তো কওয়াই লাগবো। লাস্টে আমার মেসেজ দিছে, আহমদি সাহেব এন দিতে যাইবেন, সুনামগঞ্জ যাইয়েন। আমি আর কি করাম, জীবনটা রক্ষা করা লাগবে তো, আল্লাহ রাহুল্লাহ। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, নেত্র ময়মনসিং টু সুনামগঞ্জ বায়া ভৈরব কিশোরগঞ্জ ইত্যাদি দিয়া আর ফাতারে মারছি। বুঝছেন নাকি? দেখো শেয়ার করে সামনে দিয়ে আইছি। চালাক কারে কয় বুঝছেন তো, ময়মনসিং এটা দেখো আইসে আর ফাতারে বিষয় দিছে। ওই আমারও ভৈরব তো দিলে কল দিছে, কো ভাই আমরা দিতে যাই ভাই, তো উঠতে যায় না। আচ্ছা উঠবো না কোনো একদিন। আল্লাহ আমরা হেফাজত করো কন্যা, আমিন। ভাই আমরা বক্তারা নিরাপদে না, আমরা বক্তারা নিরাপদে না। একটা কথা কইতে গেলেও কেউ না কেউ উপরে অ্যাটাক কইরালা, নিজে নিজে টান দেয় নাই গা। আরে বাবা তোর নাম লইছি না, তোর দলের নাম লইছি না, তুই নেস কেল লাইগা, বুঝছেন না আমার কথা? তুই নেস কেল লাইগা, আল্লাহ তোরে বুঝতে কন্যা, আমিন। এই বাদশা করতো কি, একটা মূর্তি বানাইয়া সবার সামনে, এই যে দেখছো ভগবান, এইটা হলো সারা দেশের মালিক, কন্যা নাউজুবিল্লাহ। এরে সেজদা দিবা বাচ্চা থাকবা, সেজদা দিতা না মরে যাইবা। কোন হায়াত মৌত রিজিক সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। সারাটা দেশরে যখন নিয়ন্ত্রণে নিয়ে আইছে, দেখছেন না বাংলাদেশ কিছুদিন আগের ইতিহাস, একেবারে লেফটেন্যান্ট মেয়র তাইকে নিয়ে টপ লেভেল পর্যন্ত সব নিজের। মনে কর আপনারা দেখছেন না, আপনারা তো বাংলাদেশও না, সুনামগঞ্জ আগে তো গেছি, সুনামগঞ্জ তো সব হাসান বসরি, একেবারে মেতর তাইকে নিয়ে টপ লেভেল পর্যন্ত একজনের হয়ে গেছে। কম্মা আমি কি 50-এর ভিতরে লড়াম? এর লাগি তো বলেন আল্লাহ ধরলে 50-এর অপেক্ষা হয়। এইগুলি হলো ভবিষ্যৎ প্রজন্ম যারা, এদের জন্য শিক্ষা। যদি শিক্ষা না নেয় এরাও খাইব এইভাবে। দেখছেন না, রামসে খাইতে পারছে না, কারণ রিজিকের মালিক এই বুঝুন না, রিজিকের মালিক রামসে খাইতে পারছে না। এর মানে কি, রিজিকের মালিক কে? কোন না, রিজিকের মালিক আল্লাহ। তো যখন সারা দেশে কইছে এই আমার দেবতা আছে, ঠিক আছে তোমরা ঠিক থাকবা, দেবতা ঠিক নাই, সব অফ। আল্লাহ কয় দেখ ইউনুস, ক্ষমতা আর কতদিন, আমি আল্লাহ ধরতাছি। কন্যা সুবহানাল্লাহ। একটা কথা খেয়াল রাখবেন ও ইসলামপুরের যুবক ভাই, এই এলাকার সব মানুষগুলি আমার কলিজার টুকরা, কারণ আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার 200, 250, 300 মাহফিল করা আমার অবদান না, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা।